এতটাই সুস্বাদু হয় আর গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে। হ্যালো ফ্রেন্ডস, চুমকিস ইজি কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমার রেসিপি মাছের রেসিপি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর একটা মিষ্টি কমেন্ট করবেন। কমেন্টের আশায় রইলাম। তো আর আগের থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংক ইউ, ভিডিওটা দেখতে থাকুন, চলুন। তো বন্ধুরা, এই রেসিপিটা করার জন্য আমি কড়ায় তেল গরম করে নিয়েছিলাম ও জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কিছুটা, 2 টুকরো দারুচিনি ফোড়নে, কাঁচা লঙ্কা 2টো দিলাম, এখানে টমেটো কুচি কিছুটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিলে রঙটা ভালো হয়। এখানে কিছুটা রসুন কুচি বা পেস্ট করে নিয়েছি, 3-4 কোয়া রসুন পেস্ট দিলাম। এটা রসুনটা আগে ভেজে নিতে হবে, নাহলে রসুনের কাঁচা গন্ধ থেকে যায়। তো আগে রসুনটা আমি হালকা ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, তো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এখানে কিছুটা হলুদ দিয়ে দিলাম, 1 চামচ মতো, কালারটা সুন্দর আসবে। আদা বাটা, কিছুটা আদা বাটা দিলাম। 2 থেকে 3টা কাঁচা লঙ্কা দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো আপনারা নাও দিতে পারেন, যারা কাঁচা লঙ্কা খেতে চান তারা কাঁচা লঙ্কাই দিতে পারেন। তো লঙ্কা গুঁড়োতে একটু ঝালটা বেশি হবে আর কালারটাও সুন্দর আসবে, এই জন্য আমি দিয়েছি। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো, আর এটা লো টু মিডিয়াম আঁচেই করছি। তো 2 থেকে 3 মিনিট বাদে দেখুন নাড়াচাড়া করছি। তো এখানে আমি জল এখনও দিইনি, টমেটো পিউরি দিয়ে নিব। একটা টমেটো দিয়েছি, টমেটোতে কালারটা সুন্দর আসে ও স্বাদটাও ভালো হয়। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিলে টমেটোর জলেই এটা হয়ে যাবে, টমেটো থেকে একটা জল বেরোয়, জল দেওয়ার এখনই দরকার নেই। আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, না কষিয়ে নিলে পরে কাঁচা গন্ধ থাকে মশলার, তো এর জন্য কষিয়ে নিতে হবে। এবার তেল ছেড়ে দিয়েছে, তো আমি জল দিয়ে নিলাম, কিছুটা জল দিয়ে যে ঝোলটা ফুটতে শুরু করেছে, মাছ দিয়ে নিচ্ছি। তো এটা কাতল মাছ, আপনারা রুই মাছেও করতে পারেন। একে একে মাছগুলো দিয়ে নিচ্ছি। কালারটা সুন্দর এসছে, দেখুন কি সুন্দর, আর টেস্টটাও ভালো হচ্ছে, আর গন্ধটাও সুন্দর বেরিয়েছে, মশলা ভাজা হয়ে গেছে। এর জন্য আরেকটু জল দিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে রেখেছিলাম আমি 2 থেকে 3 মিনিট। তো দেখুন জলটা টেনে যাচ্ছে, মাছটাও সেদ্ধ হবে, এই জন্য আর একটু ঢাকা দিয়ে রাখতে হবে। তো 1-2 মিনিট বাদেই, বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, নাহলে জলটা মরে যাবে। এই যে এই পর্যায়ে চলে এসছে, এবার আমি নামিয়ে নিয়েছি। দেখতে খুব সুন্দর হয়েছে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।